নমস্কার, কেমন আছেন? উমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আর ব্যাঙ্গালোরে আমরা নেই। এসে গেছি আমরা হাওড়ায় বলতে ঘুষুরি জায়গায়, ঘুষুরি থাকি আমরা। এসে গেছি আমার নিজের বাড়ি। হ্যাঁ, নিজের বাড়িতে এসে গেছি। আর দুদিন ভিডিও দিতে পারিনি, কারণ খুব টায়ার্ড ছিলাম। অনেক দিন বাপের বাড়ি যাইনি, একটু বাপের বাড়ি গেছিলাম মঙ্গলবারে, সেই জন্যে ভিডিও দিতে পারিনি। আজকে থেকে আবার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা সব কাজ হয়ে গেছে, স্নান টান সেরে এই যে পর্বতটা এই যে দাঁড়িয়ে আছে। পর্বতদা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ, পর্বতদা বাজারে এই যে বাজার নিয়ে এসেছে, বাজার সব আনা হয়েছে। এই যে বাজার এখনও ঢালিনি, সময় হয়নি বাজার ঢালার, একটু পরে বাজার ঢালবো। এখন খিদে পেয়ে গেছে পর্বতদার খুব জোরে বাজার থেকে এসে, ওই জন্যে খাবার বের করেছি। ওই খাবারগুলো সব একজনের পুজো ছিল, সেই পুজোর প্রসাদ, খিচুড়ি ভোগ, আলুর দম, চানা মশলা একটু একটু খাওয়া হয়েছিল, আর সব রয়েছে। লুচি, বাপের বাড়ি গেছিলাম সেখান থেকেও খাবার নিয়েছে। পর্বতদা যে ফুরুলি এনেছে, পর্বতদা খাবে আজকে ফুরুলি দিয়ে মুড়ি। ব্যাঙ্গালোরে তো আর ফুরুলি পায়নি, দাঁড়ান দেখাই আপনাদের ফুরুলিটা। এই যে ফুরুলি, বড় এক ফুরুলি এনেছে। এই যে এই ফুরুলি দিয়ে খাবে মুড়ি। ব্যাঙ্গালোরে চপ টপ পাওয়া যায়নি, পর্বতদা তো খেতে খুবই মন খারাপ ছিল, ফুরুলি খায়নি, চপ খায়নি। এখানে এসে একদম আজকেই ফুরুলি কিনে নিয়ে এসেছে, যে আজকে মুড়ি খাবে ফুরুলি দিয়ে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। ছোলা ভাজা, আচ্ছা সেই ছোলা ভাজা করে দেবো। এখন আপাতত টিফিন করি, এখন টিফিন খাওয়া হয়নি। আর আমার ঘরের অবস্থা তো খুবই খারাপ। এই যে পুরো আসা হয়েছে, এখনও ঘরের লাইট জ্বলছে, পুরো আগোছালো হয়ে রয়েছে, জামা কাপড় কিছু গোছানো হয়নি, এই অবস্থায় পড়ে আছে। আজকে অনেক কাজ, এখনও পুজো হয়নি। ঠাকুর পরিষ্কার করে ভালো করে পুজো করব, দেখা যাক কি হয় পরপর। এখন আপাতত এই পর্যন্তই। এখন সব টিফিন দিই, টিফিন খেয়ে নিই, টিফিন খেয়ে নিয়ে আবার ফেরত আসছি। চলো তাহলে এখন টিফিনগুলো দিয়ে দিই, টিফিনটা দিয়ে আবার দেখা হচ্ছে। শুভ দুপুর, সবাই কি করছেন? আমরা সব খেতে বসবো এইবার, বাজে এখন 1:30। আবার খাবার বাড়া হয়ে গেছে, পর্বতদাকে দিয়ে দিই, পর্বতদা তো টাইমে খায়। এই যে করেছি আজকে আলু ভাজা, আজকে সিম্পল রান্না করেছি, কদিন ধরেই খুব রিচ খাওয়া হচ্ছে, ওই জন্য আজকে বলি একটু হালকা পাতলা করি, হালকা রান্না করেছি। এই যে আলু ভাজা, আর হচ্ছে কুমড়ো শাক নিয়ে এসেছিলো, কুমড়ো শাক ভাজা, তার আগে ধরে দিই খাবারটা। আর হয়েছে এই যেটা অবশ্য দিদি দিয়ে গেছে, এটা বড়দি দিয়ে গেছে, তপসে মাছ বেসন দিয়ে ফ্রাই। আর রুই মাছ আছে, এটা ঝিনুকের, পর্বতদা ঝিনুক খায়, ঝিনুক আমি খাই না। পর্বতদা হচ্ছে ঝিনুকটা রান্না করা হয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা খায় না পর্বতদার জন্য, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা রসুন আর একটুখানি পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটা হচ্ছে ঝিনুকের তরকারি। কারা কারা ঝিনুকের তরকারি খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের ঝিনুকের তরকারি পর্বতদা খেতে খুবই ভালোবাসে। ঝিনুক আর একটা কী বলে, গেড়ি, এইগুলো পর্বতদার খুব ভালো লাগে খেতে। খাই না আমি, আমার ছেলেও খায় না, আমিও খাই। পর্বতদা এইগুলো খায়। এই যে পর্বতদা খেতে বসে গেছে। আচ্ছা, পর্বতদার টক আছে, দাঁড়াও টকটা নিয়ে যাই। এই যে পর্বতদার নুন দেওয়া টক, আজকে আর ডাল করিনি, এই দিয়েই হয়ে যাবে আজকে দুপুরের খাবার। আবার রাত্রিরে কি করব দেখি। এখন আপাতত এইগুলো খেয়ে একটু আমরা বেরোবো, একটু কাজ আছে আমাদের, ওই জন্যে একটু বেরিয়ে যাবো বলে তাড়াহুড়ো করে এই রান্নাটুকু হয়েছে। আজকে বৃহস্পতিবার, পুজো করেছি, পুজো করে বাজার করেছি, পুজো করেছি, রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার, না তুমি খেতে বসো, খেয়ে নিই আবার বিকেলবেলা দেখা হবে। ঠিক আছে চলো খেয়ে নিই। বন্ধুরা, এই যে আমি আজকে পুজো করেছি নিজের বাড়িতে এসে। আজকে আমি ঠাকুরকে ভালো করে ধুই করে সব সিংহাসন ফিংহাসন মুছে ভালো করে আজকে ফুল টুল দিয়ে পুজো করেছি। আজকে বৃহস্পতিবার, এখন এই সন্ধে দিলাম ঠাকুরকে একটু, এই যে ঠাকুরকে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এইবার চা করেছি, পর্বতদা চা খাবে। এই যে আমার এটা তুলসী মঞ্চ, এখানে ধূপ দেখিয়েছি। চলুন এবার যাই, পর্বতদাকে চা দিই।
চা হয়ে গেছে, এই যে পর্বতটাকে চা দিয়েছি, চা নিয়ে বসেছে ঠান্ডা করছি, আজকে। চাটাকে ঠান্ডা করছি। ঠান্ডা করছে। আজকে একটু বড্ড মার্কেটে গরম গেছিলাম, পড়েছে। প্রচুর গরম, এত গরম যে সাংঘাতিক গরম। গরম এসি ছাড়া থাকা যাচ্ছে না। এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না। আর প্রচণ্ড রাস্তায় আজকে রোদ, মানে একদম মারাত্মক রোদ উঠেছে, এত রোদ উঠেছে যে একদম। একটু মার্কেটে গেছিলাম, টুকটাক জিনিস কেনার ছিল, জিনিসগুলো দেখাবো, চাটা খেয়ে নিই। আগে দেখিয়ে দেবো বন্ধু, দেখিয়ে দাও বন্ধুদের। দেখিয়ে দিই। এই জ্বালা কিনছি একটা, গরমের জ্বালায়। ধরো, দেখেন এখানেই তো দেবো, নিচে। এই ওপরেই রাখো না। একটা জ্বালা, এই একখানা জ্বালা কিনেছি। একটা প্রেসার কুকার কেনা হয়েছে। পেট্রোলটা এইদিকে নিয়ে এসো, ওই জ্বালার ওপরে রাখো। না, এই জ্বালার উপর আচ্ছা। এই যে প্রেসার কুকার নিয়ে এসছি একখানা, কারণ প্রেসার কুকার আমার খারাপ হয়ে গেছে, প্রেসার ঠিক কুকার মতো ছিল, কাজ হচ্ছে না। প্রেসার কুকারটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, প্রেসার কুকারটায় কাজ হচ্ছে না, সেই জন্য প্রেসার কুকার আনা হয়েছে। এই হকিন্সের নিচে, কেন হকিন্সের একটা মাল ছিল আমার কাছে, সেটা 27 বছর সার্ভিস দিয়েছে, খুবই ভালো। আর কত সার্ভিস দেবে, ওই জন্যে হকিন্স ছাড়া অন্য কিছু নিইনি, আমি হকিন্সে নিয়েছি। আপনারাও হকিন্স নেবেন, হকিন্সের লাস্টিং অনেক। হ্যাঙ্গার হ্যাঙ্গার এর নিয়েছি একটা, হ্যাঁ, এই 6খানা হ্যাঙ্গার নিয়েছি। আর একটা এই যে মশলা বক্স নিয়েছি, এই একটা মশলা বক্স, সবই কলকাতা থেকে নিয়েছি, বড় বাজার থেকে। একটা টেবিলের আর একটা টেবিল ক্লথ, আর একটা এই যে বাথরুমের সামনে রাখার এই যে পাপোশ, একটা পাপোশ। খোলো খোলো খোলো। এই জলের জায়গায় বলছে এটাতে জল শোক করবে। জলের জায়গায় পাতবার জন্য ওই বাথরুম থেকে বাথরুম, বেরোনোর সময় ওতে পা দিয়ে আর বেরোবে, তাহলে পাটা স্লিপ করবে না। আর আমার এই কারণ আমি একবার স্লিপ করে পড়ে গিয়ে কোমরে এত ব্যথা হয়েছে যে আমার 1 বছর এখনো ভালো হচ্ছে না, 1 বছর ধরে আমার ভুগছি। একটু শপিং করেছি, হ্যাঁ একটা ক্লিপ নিয়েছি, হ্যাঁ, কাপড় শুকুর দেওয়ার একটা ক্লিপ নিয়েছি, আর একটা এই যে কান কাটি, কানের বাড, কানের বাট, এক টুথপিক, আর নিয়েছি দুটো নাইটি। এরকম হয়েছে নাইটির রঙগুলো। আপনারা কমেন্ট করে বলবেন যে নাইটির রঙগুলো কেমন হয়েছে। এই একটা নিয়েছি, এই যে, আর একটা হচ্ছে পয়লা বৈশাখ সামনে আসছে, চৈত্র মাসে সেল লেগেছে, মার্কেটে প্রচুর ভিড়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, মার্কেটিং এইসব হয়েছে, আপাতত টুকটাক হয়েছে, অল্প অল্প কটাই মার্কেটিং হয়েছে। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া, চাটা খেয়ে নিই, খেয়ে আবার রাত্রে কি রান্না হবে করে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখন তাহলে চাটা খেয়ে নিই, চল চাটা খেয়ে নিই। হ্যাঁ। বন্ধুরা নমস্কার, শুভ সকাল। শুভ সকাল, গুড মর্নিং। এই মুড়িটা নরম হয়ে গেছে, হ্যাঁ, মুড়িটা একটু নরম হয়ে গেছে, ছিলাম না কতদিন, তো মুড়িটা নরম হয়ে গেছে। এই বর্ষার সময় একটু এই বৃষ্টি হচ্ছে কদিন ধরে, ওই জন্য মুড়িটা একটু ভেজে নিই, ভেজে নিলে একটু মরমরে হয়ে যাবে। আর এই যে আজকে পর্বত দেখাবে একটু পকোড়া ভাজাবো, এই যে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে দিয়েছি, আর এই বেসন দিয়ে মাখবো, আর ছোলা ভাজা তার সঙ্গে। তার সঙ্গে ছোলা ভাজা, একদম পর্বতার ফাটাফাটি টিফিন। এই টিফিন খেয়ে নিক আগে। ঠিক আছে বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, বড় বাজারে গেছিলাম তো, অনেক কষ্ট হয়েছিল, এসে ভিডিওটা শেষ করতে পারিনি, শুয়ে পড়েছি খেয়ে দিয়ে রাত্রিরে। এখন ভিডিওটা শেষ করছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ আর থাকবেন, সাবধানে থাকবেন। আর এইরকম মুড়ি নরম হয়ে গেলে আপনারও তেল দিয়ে একটু জিরে দেবেন, তেল দেবেন, তারপর জিরে দেবেন, দিয়ে ভেজে খাবেন, দেখবেন আবার মরমরে হয়ে গেছে, একদম মুড়ি মজমজে হয়ে যাবে। একবারে আরো টেস্টফুল হবে খেতে। ঠিক আছে, আজকের মতন টাটা, আবার কত নতুন ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, চলো।